নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসে গেছি জগৎ মুখার্জি পার্কে। চলুন আপনাদেরকে মেট্রোতে করে নিয়ে যাব মাতৃমণ্ডপে। দেখতে থাকুন। পুজোয় অলরেডি লাইন পড়ে গেছে, প্রচুর ভিড় হয়েছে। সামনে পিছনে সব জায়গায় আমরা প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। আপনাদেরকে ভিড় ঠেলতে হবে না, চলুন আমার সাথে। এখন আমরা জগৎ মুখার্জি পার্কের আরো বেশি ভিড় হবে কোনাতে যে দুর্গা ঠাকুরটি রাখা রয়েছে, সেই দুর্গা ঠাকুরটিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে মহিষাসুর মর্দিনী মা দুর্গাকে দেখতে পাচ্ছি। দুর্গার সন্তানদেরকে এখানে দেখতে পাচ্ছি না, মিস করছি এখানে। আবার ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে মেট্রোর গেট। মেট্রোর গেট দিয়ে ডান দিকে ভিতরে ঢুকতে হবে। বাঁ দিকেও একখানা মেট্রো ট্রেন রাখা রয়েছে, ডান দিকের মেট্রোতে ঢোকা যাবে। দেখতে পাচ্ছি বাম সাইডের মেট্রোটি। সামনের অংশটি হচ্ছে কুমারটেল টুলি দিকে যাওয়ার রাস্তা। চলুন আমরা ভিতরে যাই। ব্যারিকেড করে সবাইকে আটকানো হচ্ছে, কিছু কিছু অল্প সংখ্যক লোককে ছাড়া হচ্ছে। এইবারেতে আমার যাওয়ার চান্স হলো না, এখন আমি চান্স পেয়েছি। চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আমরা এখন দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনের গেটের বাইরের অংশটি সুন্দর করে রং করে ডিজাইন করা হয়েছে। এই মুহূর্তে আমরা টানেলে ঢুকে পড়েছি। টানেলে ঢুকে বাম দিকে গেলে আমরা মেট্রোর প্রথম কোচটি পাবো। মেট্রোর সাউন্ড শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আলোর খেলা চলছে এখানে, জলের তরঙ্গে আঁকাবুকি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে মেট্রো কোচে পৌঁছে গেছি। গঙ্গার নিচ দিয়ে আমরা হাওড়া ময়দান যাচ্ছি। মেট্রো কোচ থেকে দেখতে পাচ্ছি গঙ্গার নিচের জলের দৃশ্য, সঙ্গে শুনতে পাচ্ছি মেট্রোর আওয়াজ, অনুভব করছি মেট্রো কম্পন। দেখতে পাচ্ছি মেট্রো কোচের দুপাশে সিট রয়েছে, লেডিস সিট, জেন্টস সিট এবং জেনারেল সিট, সিনিয়র সিটিজেন সিটও রয়েছে। আমরা একটি কোচ থেকে অন্য আরেকটি কোচে চলে গেলাম। মেট্রোতে যেভাবে হ্যান্ডেল থাকে, ডোর থাকে, সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা মেট্রোর কাঁচ দিয়ে দেখতে পাচ্ছি গঙ্গার জলের দৃশ্য। ডান দিক এবং বাঁ দিকে দুদিকেই গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে এখানে। সামনে দেখতে পাচ্ছি ডিসপ্লে বোর্ড রয়েছে, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে মেট্রোতে। অনেক দর্শনার্থী একসাথে এসে যাওয়ার জন্য সামনের অংশে ভিড় জমে গেছে। একটুক্ষণের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমরা মেট্রো কোচের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি। এখানেতে হ্যান্ডেল লাগানো রয়েছে। এখানে কোথা থেকে কোথায় মেট্রো যাচ্ছে সেই স্টেশনগুলোর নামগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো যাচ্ছে। এই মুহূর্তে আমরা গঙ্গার নিচে রয়েছি। পাশে দেখতে পাচ্ছি অন্য আরেকখানা মেট্রো আমাদের পাশ দিয়ে চলে গেল। সবাইকে ওয়েলকাম জানাচ্ছে মেট্রোতে। এটি খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। রানিং মেট্রোতে যে জিনিসগুলো আমরা ফিল করতে পারি, অ্যাজ ইট ইজ সেম জিনিসে এখানে ফিল করানোর প্রচেষ্টা হয়েছে। মেট্রোর কোচটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে। গেটগুলোকে অ্যাজ ইট ইজ মেট্রো গেটের মতো বানানো হয়েছে, কলারশিপল গেট রয়েছে। অনেক দর্শনার্থী ভিড় জমিয়েছেন। চলুন আপনাদেরকেও ময়দান স্টেশনেতে নিয়ে যাই। সামনে ডান দিকে ময়দান স্টেশনে ঢোকার গেট রয়েছে। অল্প একটুখানি অপেক্ষা, একটুক্ষণ পরে আমরা ময়দান স্টেশনে পৌঁছে যাব। দেখতে পাবো অপরূপ রূপের মাতৃ প্রতিমাকে। প্রসঙ্গত বলে রাখি,
জগৎ মুখার্জি পার্কের পুজো দেখতে এলে সামনাসামনি যে পুজোগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন, যেমন কুমারটুলি সার্বজনীন, কুমারটুলি পার্ক, আইরিতলা এবং বাগবাজার সার্বজনীন। আমরা অপেক্ষা করছি ময়দান স্টেশনে ঢোকার জন্য। মেট্রো চলছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং জেলার পুজোগুলি যদি দেখতে চান, আমাদের ভিডিওতে রেসপেক্টিভ ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখান থেকে আপনি দেখতে পারেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অল্পক্ষণের অপেক্ষা, মেট্রো আমাদের পৌঁছে যাবে হাওড়া ময়দান স্টেশনে। আমরা নেমে পড়ব, দেখাবো আপনাদের পুরো স্টেশন চত্বরটা এবং স্টেশনে মাতৃ প্রতিমা। এখানে মাতৃ প্রতিমাকে রাখা হয়েছে জলের উপরে এবং আপনারা মাতৃ প্রতিমার জলের প্রতিচ্ছবি দেখতে পাবেন। প্রতিমার প্রতিচ্ছবি জলের মধ্যে দেখতে পাবেন। মায়ের রূপ অপরূপ রূপ। আমরা দেখতে পাচ্ছি পাশ দিয়ে আর একখানা মেট্রো যাচ্ছে, জানলা থেকে দেখা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। চলুন, সময় এসে গেছে, এরপর আমাদের যাওয়ার পালা। আমরা ঢুকে পড়লাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। এখানেতে লেখা আছে কোন দিকের থেকে এক্সিট করবেন, কোন দিকের থেকে এন্ট্রি করবেন, ডিরেকশন দেওয়া আছে সমস্ত কিছু। ডান দিকে ময়দান স্টেশনের ডান দিকে দুটি আমরা এসকেলেটর দেখতে পাচ্ছি, আপ অ্যান্ড ডাউন। অনেকগুলো ডিসপ্লে স্ক্রিন লাগানো আছে, ফুললি এসি আছে। হাওড়া ময়দান স্টেশনে যে জিনিসগুলো আপনারা দেখতে পান সেই জিনিসগুলো কিছু এখানে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। আমরা স্টেশনে যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখতে পাই সেগুলোর কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। ভিতরের অংশে যে থিমটি বানানো হয়েছে সম্পূর্ণ ব্লু থিম বানানো হয়েছে। এই জায়গায় যে সার্কেলটি আছে এখনও খোলা হয়নি। সার্কেলটি খুললে সার্কেল থেকে একবার মাতৃ প্রতিমাকে দর্শন করা যাবে। পরবর্তী সময় আপনি মাতৃ প্রতিমার পাশ দিয়ে যাওয়ার সময় সামনে দিয়ে একবার দর্শন করতে পারবেন, আর মাতৃ প্রতিমার লেফট সাইড থেকে আরেকবার দর্শন করতে পারবেন। আমরা জলের উপরে আলো পড়েছে, তার যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি দেওয়ালের উপরে পড়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মায়ের রূপ অপরূপ রূপ। কেমন লাগছে মাতৃ প্রতিমা অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে মাতৃ প্রতিমাটি। মাতৃ প্রতিমা সত্যি খুব স্নিগ্ধ, চোখ এবং মনের শান্তি এনে দেয় মাতৃ প্রতিমা দর্শনে। আমরা এই মুহূর্তে মাতৃ প্রতিমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জলের মধ্যে। মা জলের মধ্যে রয়েছেন। জলের মধ্যে প্রথমে রয়েছে কুমির, কুমিরের উপরে রয়েছে পদ্ম, পদ্মের উপরে রয়েছে মাতৃ প্রতিমা। আমরা প্রথমে কুমির দেখতে পেলাম, কুমিরের উপরে রয়েছে পদ্ম, পদ্মের উপরে রয়েছে মাতৃ প্রতিমা। মায়ের হাতে ধরা রয়েছে একখানা ঘট, ঘট থেকে জল পড়ছে ননস্টপ। মায়ের রূপ সত্যিই খুব স্নিগ্ধ। আমরা এখানে দেখতে পাচ্ছি সিংহ নৌকা চালাচ্ছে, তাতে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ পরপর বসে রয়েছে। প্রত্যেকের এই রূপ অপরূপ রূপ, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমরা আর একবার দেখে নিচ্ছি মায়ের অপরূপ রূপ জলের মধ্যে প্রতিচ্ছবিতে। খুব সুন্দর একটি বাতাবরণের তৈরি হয়েছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদেরকে মাতৃ প্রতিমাটিকে বারবার করে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। মাতৃ প্রতিমাটি ভালো করে দর্শন করুন।
এখনও সেভাবে অনেক বেশি ভিড় না হওয়ার জন্য 2 মিনিট সময় পেয়েছি, সেই জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে চেষ্টা করছি। ভিড় এড়াতে জলদি আসুন জগৎ মুখার্জি পার্কের এই পুজো দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছি সবাই ছবি তোলাতে ব্যস্ত রয়েছে। নৌকার মধ্যে দেখতে পাচ্ছি আমরা সিংহরাজ নৌকা চালাচ্ছে। বসে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। দেখতে থাকুন মাতৃ প্রতিমা, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। কালারের উপরে কাজ করা হয়েছে, সঙ্গে দেওয়া হয়েছে সুন্দর সুন্দর গহনা। আমরা মাতৃ প্রতিমার প্রতিচ্ছবিটি আরেকবার দেখে নিচ্ছি। জলের মধ্যে মায়ের ছবি পড়েছে। অনেকক্ষণ মাতৃ প্রতিমা আপনাদের দেখিয়েছি, আর ভিতরে থাকা যাবে না। বাইরে অনেক লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, আমাকেও বেরিয়ে যেতে হবে। চলুন আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে বেরিয়েই আপনি বাঁ দিকের যে গলিটি রয়েছে, গলি দিয়ে গেলে প্রথমে পেয়ে যাবেন কুমারটুলি সর্বজনীন। আর একটু এগিয়ে গেলে আইরিতলার দিকে এগিয়ে গেলে পাবেন কুমারটুলি পার্ক। আর কুমারটুলি পার্ক থেকে আর কিছুটা এগিয়ে গেলে পেয়ে যাবেন আইরিতলা সর্বজনীন। প্রত্যেককেই জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে মাতৃ প্রতিমাকে মায়ের লেফট সাইড থেকে দেখছি। মায়ের সন্তানদেরকে দেখতে পাচ্ছি, তারা নৌকাতে বিরাজমান। এখান দিয়ে আমরা বেরিয়ে গেলাম। ধন্যবাদ।